যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও দূতাবাসের কর্মকর্তারা। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস মিলনায়তনে বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যথাযথ মর্যাদায় যুক্তরাজ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পরে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন সর্বস্তরের মানুষ। এ সময় তারা মাতৃভাষার জন্য ভাষা সৈনিকদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। এদিকে দিবসটি উপলক্ষে কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন তারা। রাষ্ট্রদূত হযরত আলী খান বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলা ভাষা বিশ্বে মর্যাদার আসনে পৌঁছাতে পেরেছে। মাতৃভাষার জন্য যারা আবারও অকাতরে জীবন দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। এবং আজকে আপনারা যারা কমিউনিটি নেতৃবৃন্দ, বিশিষ্ট নেতৃবৃন্দ এবং আমার দূতাবাসের কর্মকর্তারা এসেছেন, আমি খুবই আনন্দিত যে আমাদের দূতাবাসের কর্মকর্তারা আজকে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে সক্ষম হয়েছে। এ সময় প্রবাসীদের মাতৃভাষার চর্চা বাড়ানো এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার আহ্বান জানান এই রাষ্ট্রদূত। অরিসুল ইসলাম, ৭১।